হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আপনারা ভালো আছেন তো? ঠিক আছে, আমি ভালো আছি, খুব ভালো আছি। আর আমি ভিডিওটা করে পোস্ট করব, আপনারা দেখুন। হ্যাঁ, আপনারা দেখুন। যদি পোস্ট করে আমারটা যদি মানে কারোর পেজেতে দিয়ে থাকে, পোস্ট করে থাকে, তাহলে নিশ্চয়ই আশা করি দেখবেন। পরিচিত যারা তারা তো দেখবেনই, অপরিচিত যারা তারাও দেখবেন, এবং দেখে যদি আপনার ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করবেন, এবং প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করবেন। আমি চেষ্টা করব তার উত্তর, সঠিক উত্তর দেওয়ার, এটাই আমার কাজ। ঠিক আছে, এখন তাহলে আমি শুরু করি। আমার আজকে একটা রাগের উপরে করছি, সেই রাগটার নাম হলো জয় জয়ন্তী। খুব সুন্দর একটা রাগ, খুব সুন্দর একটা রাগ। হ্যাঁ, তবে রাগটা গাওয়াও যথেষ্ট কঠিন, তার স্বর বিস্তার তান করা যথেষ্ট কঠিন। যাই হোক, তাও আমি বলছি আপনাদেরকে, আহ, যতটা চেষ্টা করছি, আমি যতটা পারবো আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, প্রথমে আমি কিছুটা পরিচয়টা দিই। পরিচয়টা দিলে কি হবে, আপনাদের কাছে আমি যখন বিশ্লেষণ করব তখন অনেকটা সহজ হয়ে যাবে। পরিচয় আগে না দিলে কখনো এর বিশ্লেষণটা করা সম্ভব হয় না। আগে রাগ পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা হচ্ছে, এর ঠাট হলো, উৎপত্তি হচ্ছে মানে খাম্বাজ ঠাট, বাদি রে আর সমবাদী পা। বাদি রে সমবাদী পা, জাতি সম্পূর্ণ সম্পূর্ণ, অর্থাৎ সব পর্দায় আরোহে লাগছে এবং অবরোহতেও লাগছে। হ্যাঁ, এবং এটা গাইবার রাত্রির দ্বিতীয় প্রহর বলছে। দ্বিতীয় প্রহর মানে যথেষ্ট রাত্রিতেই। হ্যাঁ, এতে এইবারে আমি বলছি, এটাতে গা আর নি উভয় গানই ব্যবহার হয়। মানে শুদ্ধ গানই ব্যবহার, শুদ্ধ গানই ব্যবহার হচ্ছে, আবার কোমল গানইও ব্যবহার হচ্ছে এই রাগেতে। এবং এই গা আর নি কীভাবে আরোহীতে ব্যবহার হচ্ছে, অবরোহীতে ব্যবহার হচ্ছে, সেটাই আমার জানানোর সবচেয়ে মুখ্য একটা বা গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেটা হলো আপনি আরোহীতে, হ্যাঁ, শুদ্ধ গানই ব্যবহার করছেন। প্রথমে আমি আপনাদের জানালাম কি, যে উভয় গানই ব্যবহার হচ্ছে, এবং উভয় গানইটা আরোহীতে অবরোহীতে কোন পর্দা বা কোন স্বরগুলো ব্যবহার হচ্ছে, দুটোই তো ব্যবহার হচ্ছে, দুটোই তো ইকুয়ালি ব্যবহার হচ্ছে না, সেটাই আমি জানাচ্ছি। ইকুয়ালি ব্যবহার হচ্ছে না, সমান সমানভাবে ব্যবহার হচ্ছে না। আরোহীতে শুদ্ধ গানই ব্যবহার হচ্ছে, শুধু শুদ্ধ গা ও নি ব্যবহার হচ্ছে। কখন? আরোহীতে যাওয়ার সময়। তাহলে আপনি যখন তান করবেন বা স্বর বিস্তার করবেন, আপনি খেয়াল রাখবেন আরোহীতে আপনার শুদ্ধ গায়ে নিয়ের ব্যবহারটা আপনি ঠিক করতে পারছেন কিনা। এবারে অবরোহেতে বলছে যে কোমল নিটা শুধু ব্যবহার হচ্ছে। অবরোহের সময় কিন্তু আপনি আর শুদ্ধ নি ব্যবহার করতে পারছেন না, শুধু কোমল নি ব্যবহার করছেন অবরোহতে, এটা মাথায় রাখতে হবে। আমি আরোহীতে দুটো নেই ব্যবহার করতে পারছি। হ্যাঁ, সরি, আমি আরোহীতে শুধু শুদ্ধ নি ব্যবহার করতে পারছি, কিন্তু অবরোহতে আমি শুদ্ধ নি ব্যবহার করতে পারছি না। অবরোহতে শুধুমাত্র কোমল নি ব্যবহার করছি, আর আরোহীতে শুদ্ধ নি ব্যবহার করছি, অবরোহীতে কোমল নি ব্যবহার করছি। কিন্তু অবরোহীতে আমি দুটো গাই ব্যবহার করতে পারছি। অবরোহীতে দুটো গা ব্যবহার করতে পারছি, কিন্তু আরোহীতে কি বলছে, শুধু শুদ্ধ গা ব্যবহার করতে পারছেন। অবরোহীতে শুধু শুদ্ধ গা ব্যবহার করতে পারছেন, কিন্তু আরোহীতে শুধু শুদ্ধ গা ব্যবহার করতে পারছেন। অবরোহীতে কি হচ্ছে, অবরোহীতে আপনি উভয় গাই ব্যবহার করতে পারছেন। তাহলে এই রাগের অঙ্গটা হচ্ছে দেশ, দেশ অঙ্গের এই রাগটা। হ্যাঁ, খুব সুন্দর একটা রাগ, খুব সুন্দর একটা রাগ। আর এই রাগটা কিন্তু শুধু নিজস্ব রূপের উপর দিয়ে কিন্তু এই রাগ তৈরি না, যে কোনো একটা শুধুমাত্র মানে খাম্বাজ ঠাটের উপর দিয়ে যে তৈরি তা না। এটা তিনটে রাগের সম্প্রদায়ে, তিনটে রাগের মিশ্রণে এই রাগটা মানে জয়জয়ন্তী রাগটা তৈরি হয়েছে। নট, বিলাবল এবং দেশ, এই তিনটে রাগের মিশ্রণে জয়জয়ন্তী সৃষ্টি।
তাহলে জয়জয়ন্তীর সৃষ্টি কিসে কিসে? 3টে রাগের উপর। যদিও এটা দেশ অঙ্গের রাগ বলছে, কিন্তু এখানে তো 3টে রাগের মধ্যে দেশটা আমি পেয়ে যাচ্ছি, অঙ্গের হলেও মানে দেশ অঙ্গটা আমি পাচ্ছি, প্লাস নট পাচ্ছি, প্লাস আমি বিলাবল পাচ্ছি। এই 3টে রাগের মিশ্রণে জয়ন্তী রাগটা সৃষ্টি হয়েছে। এবারে এই রাগেতে সবচেয়ে মানে এইবারে আমার বলছি, আমি যখন একটা রাগ গাইব, জয় জয়ন্তীর রাগটা তো 3টে রাগের মিশ্রণে হচ্ছে, অথচ এটা দেশ অঙ্গের রাগ বলছে। আবার এটার উৎপত্তি কি, কোথার থেকে? ঠাটটা কি হচ্ছে? ঠাটটা বলছে খামবাজ। এবং এর ব্যবহারটা কতটা জটিল দেখুন। এর ব্যবহারটা সম্পর্কে আপনাদেরকে আমি আগেই জানালাম যে শুদ্ধ গানই আরোহিতে লাগছে, আর অবরোহিতে কোমলনি শুধু ব্যবহার হচ্ছে, শুদ্ধ ব্যবহার হচ্ছে না, কিন্তু অবরোহিতে গা, উভয় গা ব্যবহার হচ্ছে। কতটা জটিল আপনাকে কিন্তু শেখার ক্ষেত্রে এতটা বিশ্লেষণের থেকেও আপনার যখন গুরুজি আপনাকে প্র্যাকটিক্যালের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, তখন দেখবেন আরও ইন্টারেস্ট লাগে। হ্যাঁ, তারপরে এই রাগের মধ্যে বলছে, তবে এই যে এত কিছুর মিশ্রণে রাগটা তৈরি, কিন্তু রাগের তো একটা নিজস্ব রূপ থাকতে হবে। আমি যখন একটা রাগ গাইব, তখন নটের ছায়া পুরোপুরি থাকলে, বা বিলাবলের ছায়া পুরোপুরি থাকলে, বা খামবাজের ছায়া পুরোপুরি থাকলে, বা দেশের ছায়া যদি পুরোপুরি থাকে, তাহলে তো ইকুয়াল বলে ফেলতে পারি অমুক রাগ। কিন্তু তখন তো আর সেটাকে জয়জয়ন্তী বলতে পারবো না। জয়জয়ন্তী যখন নাম সৃষ্টি হয়েছে 3 রাগের সংমিশ্রণে এবং ঠাট খামবাজের দ্বারা, তখন তার একটা নিজস্ব রূপ অবশ্যই থাকে বা থাকবে। সেক্ষেত্রে আমি একটা কথা বলছি যে এই রাগে মন্দ্রে যে পঞ্চম মন্দ্র, অর্থাৎ নিচে সানি ধাপা, নিচে নাবজি যে পঞ্চম, হ্যাঁ, এই পঞ্চম আর মধ্য সপ্তকের রে, সা রে, রে, পা থেকে রে, এই স্বর সঙ্গতিটা যখন দেখাবে, এবং এটা খুবই মানে শ্রুতিমধুর একটা স্বর সঙ্গতি, এই রাগের মধ্যে এই জায়গাটাকে খুব সুন্দর ব্যবহার হয়। হ্যাঁ, খুব সুন্দর। রে গা রে সা, হ্যাঁ, রেগা মাপা রেগা রেসা, এরকম একটা স্বরসঙ্গতি থাকে। পরে এটা আমি আলোচনা করব। তাহলে মধ্য সপ্তকের পঞ্চম আর মধ্য সপ্তকের রে, পা থেকে রে যখন আসছি, এটা এক অপূর্ব রূপ, নিজস্ব রূপকে প্রকাশ করছে, এবং তার মাধুর্যতা অপরিসীম। হ্যাঁ, কোমল গান্ধার লাগে বলে, এখানে এই রাগেতে কোমল গান্ধারটা লাগছে, কিন্তু এখানে আমি বিবাদী স্বর বলতে পারছি না। অথচ ঠাট কিন্তু খামবাজে কিন্তু কোমল গান নেই, খামবাজে অবরোহিতে কোমল নি আছে। সেক্ষেত্রে কোমল নিয়ের ব্যবহারটা ঠিক আছে, কিন্তু এখানে কোমল গা লাগছে। বলছে কোমল গায়ের ব্যবহারেতে, হ্যাঁ, গান্ধার মানে কোমল গান্ধার লাগে বলে, হ্যাঁ, এটাকে পরমেল প্রকাশক রাগ বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? পরমেল প্রকাশক রাগ। কারণ কোমল গান্ধা লাগছে বলে আমি তর্কাতর্কি করতে পারবো না, যেটা শাস্ত্রীয় নিয়ম সেটাকে আমাকে মানতেই হবে। সেই জন্য এটাকে পরমেল প্রকাশক রাগ বলা হচ্ছে। অপূর্ব এই রাগের একটা রূপ। হ্যাঁ, এবারে আমি তাহলে পকটটা বলি। রেগা রেসা, এই আগেই আপনাদেরকে জানালাম রেগা রেসাটা। রেগা রেসা কমা, হ্যাঁ, নি ধাপা, কোমল নি ধাপা কমা রে, পায়ের থেকে রে যখনই যাবে, রেতে ন্যাস হচ্ছে কিন্তু। হ্যাঁ, নি ধাপা, আপনি উপরেও নি ধাপা করতে পারছেন, কিন্তু নিচে যখন নি ধাপা করে আবার রেতে আসতে পারছেন, পা থেকে রে। খুব সুন্দর। এটাই হলো আপনার পকর। আমি সবই ডেসক্রিপশন বক্সে লিখে দিই যাতে আপনাদের সুবিধে হয়। তাছাড়া বলছি এর আরোহটা সা কমা রে রে কমা রে গা রে সা কমা নি ধা পা, নি ধা পা রে, নি ধা নিচে মন্ত্র সর্পকে, নি রে
হ্যাঁ, নি ধা পা রে, গামা পা কমা নিসা। তাহলে এটা বললাম আরোহ। আর অবরোহ হচ্ছে সা নি ধাপা কমা ধামা কমা গামা রেসা, গামা রেগা রেসা। আমি বললাম না গামা পা গামা রেসা, এটা হবে গামা রেগা রেসা। রেগা রেসাটা কিন্তু এই রাগের একটা রূপ খোলে। হ্যাঁ, আর পা রে দিয়ে এই রাগের নিজস্ব রূপটাকে খোলা হয়। তাহলে এই রাগের বাদী সমবাদী বলেছি, জাতি সম্পূর্ণ বললাম, গাইবার সময় বলেছি আপনাদেরকে। হ্যাঁ, এইটা তাহলে এটাকে আমি কিন্তু পূর্বাঙ্গ প্রধান রাগ বলতে পারি। যাই হোক, আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা রূপ প্রকাশ করলাম। আমার মনে হয় না যে রাগের সম্পর্কে খুব সুন্দর করে অ্যানালাইসিস করলে যেটা আপনাদের কোনো রকম উপকারে আসবে না। আমার মনে হয় এটা যথেষ্ট উপকারী। হ্যাঁ, আর মনে তো থাকে না সব সময়, তখন আমাদের বই ফলো করতে হয় বা পয়েন্ট তৈরি করে আমাদের বলতে হয়। মানে এত রাগের রূপ অতটা মনে থাকে না গাইবার সময়। তখন ভগবানের জানি না কি সৃষ্টি, মানুষ যখন গায় তখন দেখবেন যে গানটা গাইছে কথাও মনে রয়েছে, সুরও মনে রয়েছে। তারা প্র্যাকটিস করতে করতে এমন একটা ভেতরের মধ্যে ভগবান ঢুকিয়ে দেয় যাতে নিজের থেকে সেটা বেরিয়ে যায়, অত চিন্তা ভাবনা করে না তারা। হ্যাঁ, তখন তারা আবেগের মধ্যে চলে যায়, আবেগের দ্বারা ফিলিংসের মধ্য দিয়ে, অনুভূতির মধ্যে দিয়ে তারা সঙ্গীত পরিবেশন করে এবং তার রূপ খুব সুন্দরই হয়, মন্দ হয় না। ঠিক আছে, এবারে ছাড়লাম। আপনারা ভালো থাকুন, আমাকে সাবস্ক্রাইব করবেন।